Assalamu alaikum. Hello viewers, welcome to my YouTube channel English in Short Program. আজকে আমরা ডিফারেন্ট ইউজেস অফ সেম ওয়ার্ড একই শব্দের নানা ব্যবহার এই পর্যায়ে পুট শব্দটার নানা ব্যবহার লিখব। পুট মানে আমরা জানি রাখা। যদি বলা হয় বইটি টেবিলের উপর রাখো, বইটি টেবিলের উপর রাখো, তাহলে আমরা লিখব put the book on the table. বইটা টেবিলের উপরে রাখো। এখানে পুট মানে রাখা। এমনি হবে পুটের সঙ্গে যখন অফ যোগ করা হবে, পুটের সঙ্গে যখন অফ যোগ করা হবে তখন খোলা, খুলে ফেলা বা খোলা, খুলে ফেলা। যদি বলা হয় যে তোমার শার্টটি খোলো, তোমার শার্টটি খোলো, তাহলে আমরা লিখব পুট অফ, পুট অফ ইয়োর শার্ট, তোমার শার্টটি খোলো। আচ্ছা, পুটের সঙ্গে যখন অন যোগ করা হয়, অন, তখন হয় পরিধান করা বা পড়া, পরিধান করা। যেমন তোমার শার্টটি এখন খোলার কাজ আমরা বলি যে পড়ো, তোমার শার্টটি পড়ো, তাহলে আমরা লিখব এখানে put on, put on your shirt, তাহলে তোমার শার্টটি পরো, হয়ে গেল। এমনি হবে পুট অফ এর আরেকটা অর্থ হয়, পুট অফ মানে ফেলে রাখা, ফেলে রাখা। আজকের কাজ আগামী দিনের জন্য ফেলে রেখো না। আজকের কাজ আগামীকালের জন্য, আগামীকালের জন্য ফেলে রেখো না, ফেলে রেখো না। তাহলে আমরা লিখব ডন্ট, পুট অফ, পুট অফ আজকের কাজ, পুট অফ দ্য ওয়ার্ক অফ টুডে, টুডে, ডন্ট পুট অফ দ্য ওয়ার্ক অফ টুডে, আজকের কাজ ফেলে রেখো না, টিল টুমরো, টিল টুমরো, আগামীকাল পর্যন্ত। ডন্ট পুট অফ, পুট অফ মানে ফেলে রাখা, ডন্ট পুট অফ ফেলে রেখো না, দি ওয়ার্ক অফ টুডে, আজকের কাজ, টিল টুমরো, আগামীকাল পর্যন্ত বা আগামীকালের জন্য ফেলে রেখো না। এখানে পুট অফ হলো ফেলে রাখা। পুটের সঙ্গে যখন আউট যোগ করা হয়, আউট, তখন নিভিয়ে ফেলা, নিভিয়ে ফেলা। যেমন যদি বলা হয় পাতিটি নিভিয়ে দাও, পাতিটি নিভিয়ে দাও, নিভিয়ে দাও, তাহলে লিখতে হবে পুট আউট দ্য ল্যাম্প, বাতিটা নিভিয়ে দাও, পুট আউট দি ল্যাম্প। পুটের সঙ্গে যখন আপ যোগ করা হয়, পুটের সঙ্গে যখন আপ যোগ করা হয়, আপ যোগ করা হয় তখন থাকা বা বাস করা, বাস করা। যদি বলা হয় তুমি কি গ্রামে থাকো, তুমি কি
গ্রামে থাকো, তাহলে লিখতে হবে ডু ইউ পুট আপ ইন এ ভিলেজ। ডু ইউ পুট আপ ইন এ ভিলেজ, এখানে পুট আপ হচ্ছে বাস করা। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে ইনশাল্লাহ নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফিজ।